আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমিত শেখ, আমি স্কটল্যান্ড ডান্ডি থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। সমিত শেখ, আমি হিজবিদের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এদের আকীদা বা এদের কিভাবে চেনা চেনা যাবে আর কি। কি কি সম্পর্কে? হিজবি হিজবি রিজভী। হিজ হিজ রিজভী যাদেরকে না, ভারতে বেরোলেই বলা হয় বাংলাদেশে না, রিজভী। না, আহমদ না, রেজা খান। হ্যাঁ, হি নাকি? হয় রসিকারে হি, আর্য বৈদিকের বি, হিজবি, হিজবিয়া। হিজবি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হিজবি এ আরেকটি পরিভাষা। হ্যাঁ, এদের সম্পর্কে জানতে হিজ চাচ্ছিলাম কারণ হিজ মানে দল, আর হিজবি বলা হয় আজকালকার ভাষায় এই ফিতনা এই 30 বছর থেকে। হিজবি, একে অপরকে হিজবি বলা। আর তবে সত্যিকার হিজবি আছেও। হিজবি হচ্ছে যারা দল অন্ধ। হ্যাঁ, দল অন্ধ, যারা মুসলিম সমাজে ফাটল ধরায়। জি, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, দল অন্ধ যারা, তারা হচ্ছে হিজবি। জি, এমন কোন কোন ব্যক্তিকে কেন্দ্র করে যারা অন্য কাউকে হিজবি বলছে, এমন না হয় যে তারাই হিজবি, এমনটাও যেন না হয়। সতর্ক সাবধান। এই জন্য এইসব নতুন নতুন যে ফিতনাগুলো আসছে মুসলিম সমাজে, আল্লাহ হেফাজত করে, এগুলোতে বেঁচে থাকে, এগুলোতে বেঁচে থাকে। কোরআন সুন্নাহর অনুসরণ করছেন কিনা, মানহাজে সালাফ সাহাবায়ে কেরামদের অনুসরণ করছেন কিনা। আর এর জন্য, হ্যাঁ, সালাফি হওয়ার জন্য এমন শর্ত নাই যে অমুক অমুক শেখের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, তার কাছ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, তার কাছ থেকে আপনাকে তাজকিয়া নিতে হবে, হ্যাঁ, আপনার এলেমে, এইসব শর্ত নেই। এগুলি মন গড়া কথাবার্তা। আল্লাহ হেফাজত করে এইসব থেকে মধ্যমপন্থী হন। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। এই জন্য সালাফি মানহাজ হচ্ছে মধ্যম পন্থা। কারণ সালাফি মানহাজই হচ্ছে সত্যিকার ইসলাম। আর চরমপন্থা, নরম পন্থা দুটো বিভ্রান্তি। ইখওয়ানি ঘাসা, তবলিগ ঘাসা, সুফি ঘাসা সালাফি, এরাও সালাফি নয়। আর চরমপন্থী যারা, তারাও সালাফি না, তারা সীমা লঙ্ঘন করছে। এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকে। আল্লাহ হেফাজত।